नमस्कार बंधुरा वेलकम टू यूनिकॉर्न। तो गाइस এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ম্যাচ নিয়ে। তো যখন আমি ভিডিওটা বানাচ্ছি কলকাতা নাইট রাইডার্সের যে প্র্যাকটিস ম্যাচ তার ফার্স্ট ইনিংস হয়েছে এবং নর্মালি এরকম কোনো ভিডিও বানানোর আপাতত প্ল্যান ছিল না, পুরো ম্যাচটা শেষ হলেই ভিডিও দেবো ভেবেছিলাম। বাট কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, তার মধ্যে একটা হচ্ছে মিচেল স্টার্ক। তো মিচেল স্টার্ক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ম্যাচে নেমে পড়লেন, 4টে ওভার বল করলেন এবং স্টার্ক কিন্তু অ্যাকচুয়ালি বলে না আতাহি শুরু কর দিয়া, সেটাই কিন্তু করেছিল। একদম শুরুতে প্রথম ওভারেই কিন্তু উইকেট নেই স্টার্ক শুরু করেছিল, মানে শুরু থেকে কথা বলে সেখানে আঙ্কারিস, রঘুবংশী আর গুরবাস তারা দুজন কিন্তু ওপেন করতে নেমেছিল এবং মিচেল স্টার্ক সে কিন্তু প্রথম ওভারেই 1 রান দেয় এবং একটা উইকেট নেয়। রহমানুল্লাহ গুরবাসকে কিন্তু 0 রানেই আউট করলো। গুরবাস কিন্তু খুব একটা ভালো ফর্ম দেখাতে পারছে না, আয়ারল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ হয়ে এসেছে এবং এখানেও কিন্তু প্রথমে এসে 0 রানেই আউট হলো, যদিও পরবর্তীকালে আরেকবার সুযোগ পেয়েছিল, সেখানে কিছু রান করে। বাট শুরুতেই কিন্তু স্টার্ক মানে উইকেট নিয়ে শুরু করলো কেকেআরের জার্সিতে। দেন সেকেন্ড ওভারে আন্দ্রে রাসেল বল করতে আসে ভেঙ্কটেশ আয়ার, সে কিন্তু ক্যাচ আউট হয়, ক্যাচ নেয় কিন্তু আবারও সেই মিচেল স্টার্ক। তো কেকেআর হয়ে প্র্যাকটিস ম্যাচে কিন্তু শুরুটা একদম স্টার্কময় ছিল। প্রথম মানে 3 ওভারের মধ্যে স্টার্ক 2টো ওভার করে, সেকেন্ড ওভারটাও ভালো ওভার ছিল, আঙ্কারিস রঘুবংশীকে দুটো ক্ষেত্রে বিট করে। তবে রঘুবংশীও কিন্তু তারপর 2টো 4 স্টার্ককে মারে এবং রঘুবংশী তারপরেও তার ক্লাস কিছুটা দেখিয়েছে। তো এই প্লেয়ারটাকে খুবই ইমপ্রেসিভ লেগেছে, যতটুকু ব্যাট করেছে ক্লাস দেখিয়েছে। মনীষ পান্ডে আজকে বেশ ভালো ব্যাটিং করেছে এবং সেখানে সেও কিন্তু মানে 3 নম্বরে নেবে বেশ কিছু বড় শট মেরেছিল এবং লাস্টের দিকে অ্যাজ এ ফিনিশার আবারও একবার মনীষ পান্ডে আসে, সেখানেও কিন্তু কয়েকটা শট মারে। বাকি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই ইনিংসের সবথেকে পজিটিভ পয়েন্ট, সবথেকে বড় পয়েন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে সাকিব হোসেন। সাকিব হোসেন ভাই ব্রিলিয়ান্ট বোলিং করেছে, আলাদাই বোলিং করেছে ভাই। সাকিব হোসেন যেরকম বোলিং করেছে মানে কেকেআরের প্লেইং 11-এ আসার একটা বড়সড় দাবি কিন্তু রেখে দিয়েছে বলতে পারো। ব্রিলিয়ান্ট বোলিং, সেখানে কিন্তু সার্ফেন রাদারফোর্ড সে ভালো ব্যাটিং করে, ওই 17-18 বলে 32-33 এরকম কিছু একটা স্কোর করেছে, আমার এক্স্যাক্টলি মনে নেই এখন। বাট রাদারফোর্ড ভালো ব্যাটিংই করছিল, সুয়াস শর্মা কিছুটা মার খেয়ে গেছে আজকে। তবে রাদারফোর্ডকে ফার্স্টে কিন্তু মানে খুব একটা সুন্দরভাবে বোল্ড করে হচ্ছে তোমার সাকিব হোসেন এবং তারপর থেকে কিন্তু আন্দ্রে রাসেলকে আউট করেছে, রিঙ্কু সিংকে আউট করেছে, ব্রিলিয়ান্ট বোলিং করেছে। মানে একজন পারফেক্ট ডেথ স্পেশালিস্ট যদি বোলার কলকাতা নাইট রাইডার্স তাদের ক্যাম্পে খুঁজতে চায় ভারতীয় বোলার, সেক্ষেত্রে যে সাকিব হোসেন একটা অপশান হবে সেটা কিন্তু দেখিয়েছে। রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে কিন্তু রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে তার সামনে খেলতে। রিঙ্কু এবার একাধিকবার ব্যাট করেছে বুঝতেই পারছো। তো সেখানে মিচেল স্টার্ক সে নতুন বলে যতটা আর কি এফেক্টিভ ছিল, ডেথে এসে কিন্তু মার খেয়েছে। যদিও যখন 18 নম্বর ওভারে বল করতে আসে সেই সময় রিঙ্কুর একটা ক্যাচ তুলে দিয়েছিল, তবে 20 নম্বর ওভারে কিন্তু রিঙ্কু সিং মিচেল স্টার্ককে একটা 6 একটা 4 মারে, মনীষ পান্ডেও বাউন্ডারি মারে। তো সেক্ষেত্রে লাস্ট ওভারে কিন্তু স্টার্ক কিছুটা রান খেয়ে গিয়েছে। তো সেখানে ডেফিনেটলি বলতে গেলে এই যে ফার্স্ট ইনিংসটা হলো প্রস্তুতি ম্যাচে, সেখানে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট যদি কেউ হয়ে থাকে সেটা কিন্তু সাকিব হোসেন এবং স্টার্ক যেভাবে শুরু করলো সেটাও ভালো লাগলো। তবে রাদারফোর্ড তার ব্যাটিংও ভালো লেগেছে। তবে চিন্তার জায়গা কিন্তু অবশ্যই থাকবে ভেঙ্কটেশ আয়ার বা রহমানুল্লাহ গুরবাসদের ব্যাটিং নিয়ে। ভেঙ্কটেশ কিন্তু প্রথমে আউট হয়ে গেছিল, পরবর্তীকালে বরুণ চক্রবর্তী সেও কিন্তু ভালো বোলিং করেছে এবং ভেঙ্কটেশ আয়ারকেও কিন্তু সেও একবার 0 রানে আউট করেছে যখন ভেঙ্কটেশ আয়ার অ্যাজ এ ফিনিশার ব্যাট করতে এসেছিল সেরকম সময়। তো সেখানে প্রায় প্রত্যেকেই বলতে পারো দুবার করে ব্যাট করেছে রাদারফোর্ড ছাড়া এবং সেই জায়গায় কিন্তু ব্যাট হাতে মনীষ পান্ডেকে ভালো লেগেছে, রিঙ্কু লাস্টের দিকে সে শট খেলেছে। তবে বোলারদের মধ্যে কিন্তু বরুণ স্টার্ক ঠিকঠাক, বরুণ তো ভালোই বল করছে, স্টার্ক নতুন বলে ভালো বল করেছিল, বাট সাকিব হোসেন ফার্স্ট ইনিংসের কিন্তু মেন আকর্ষণ ছিল। তো তোমরা যারা খেলা দেখেছো সাকিব হোসেনের বোলিং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। পুরো ম্যাচটা শেষ হয়ে গেলে আরেকটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, তো তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।